আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। ভালো আছি বলাটা ঠিক না, কারণ আমার পাশে আমরা প্রায় সবাই অসুস্থ। আমার ছোট বোন, আমি, আম্মু সবাই খুব অসুস্থ। যাই হোক, এখন প্রচণ্ড হসপিটাল ডাক্তার দৌড়াদৌড়ি চলছে। এখনও হচ্ছে যে ঘুম থেকে উঠেছি, রেডি হয়েছি অলরেডি। তো আমি বের হব, ডাক্তার দেখাতে যাব, টমেটো নিয়ে ডাক্তারের কাছে যাব। তো ডাক্তারের কাছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটা শেয়ার করব। আমরা বের হয়ে গেছি বাসার থেকে। এখন বের হয়ে অনেক সকাল সকাল বের হয়েছি যেন হসপিটালে যে তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়। সকালবেলা তো রাস্তা ফাঁকা, শুধু যারা স্কুল অফিসে যাচ্ছে তারাই আছে বাইরে। আমরা অলমোস্ট চলে এসেছি অনেক জ্যামের পরে। এখানে এই যে লম্বা লাইন দেখছেন, এই লম্বা লাইনের থেকে এখান থেকে টিকিট কেটে আমরা টিকিট অ্যারেঞ্জ করে নিয়েছি। টিকিট কেটে নেবেন এবং আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, টিকিট কাটতে গেলে অবশ্যই যে রুগী আছে তার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন। তো আমার রুগীর এনআইডি কার্ড নাই, তো বার্থ সার্টিফিকেট দিয়ে তারপর টিকিট কাটতে হয়েছে কনফার্মেশনের জন্য। তো আপনারা অবশ্যই এই ডকুমেন্ট আনতে ভুল করবেন না। গভর্নমেন্ট হসপিটালের অবস্থা দেখেন, আমরা এই 2 নম্বর রুমে সিরিয়াল দিয়ে এখানে বসে আছি। গেটে একজন টিকিটটা রেখে দিচ্ছে। এইখানে লোকজনের অবস্থা দেখেন কি পরিমাণে ভিড়। আর এখানে আমি আর টমেটো সিরিয়ালে বসে আছি, কখন আমাদের সিরিয়াল আসবে। অনেকক্ষণ সিরিয়ালের পরে আমরা ডাক্তার দেখাইছি, দেখানোর পরে আবার টেস্ট দিছে। টেস্ট দেওয়ার পরে, এটা গভর্নমেন্ট হসপিটাল তো অনেক বড়, তো একবার এই রুমে একবার ওই রুমে, একবার টিকিট কেটে আসছি, বিল কেটে আসছি টেস্টের জন্য। দেন আবার আর একটা বিল্ডিংয়ে যাচ্ছি যেখানে টেস্ট করে, সেখানে যাচ্ছি, দেখি টেস্ট করি। এখানে টমেটো বেগমকে নিয়ে বসে আছি ব্লাড স্যাম্পল দেওয়ার জন্য। এখন ব্লাড টেস্ট হবে এখানে। এটা টিকা না, এটা মেডিসিন দিয়ে দিল, যাতে ওই মেডিসিনটা দেওয়ার পরে বোঝা যাবে যে স্কিনে কোনো কিছু আছে কিনা। সেটা সেই টেস্ট। আমাদের টমেটোর স্যাম্পল দেওয়া শেষ, আমরা এখন বাসার দিকে যাচ্ছি, মানে এই পাশের কাজ শেষ। মোটামুটি আজকে হসপিটালে এসে সকাল থেকে সারাটা দিন লেগে গেছে। এখন যাইতেছি বাসার দিকে। এটার করিডোরটা দেখেন, কত বড় একটা করিডোর, প্রায় 1 কিলো রাস্তা হেঁটে যাব আমরা সামনে পর্যন্ত। গভর্নমেন্ট হসপিটালে আসার জন্য আপনাদের কাছে ইনফরমেশন দিয়ে রাখি। ইনফরমেশনটা প্রচুর পরিমাণে সময় নিয়ে আসবেন। আর প্রথমবার আসলে রুগীর পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র সাথে রাখবেন। আর সময়ের সাথে সাথে একটু ধৈর্যটাও রাখবেন, কারণ ধৈর্যের অনেক দরকার। এখানে গভর্নমেন্ট হসপিটাল অনেক রুগী, এরা রুগী দেখে সময় করতে পারে না। আমরা অনেক সময় নিয়ে আসছি, আজকে সারাটা দিন লেগে গেছে আমাদের পুরা। সকাল থেকে টমেটো বেগুন কিছু খায় নাই, এখন 2টা সমোসা কিনে দিয়েছি, তাও নাকি খেতে ভালো না। মানে জ্বরে টমেটোর অবস্থা এত খারাপ হয়েছে যে ওর কিছুই খেতে ভালো লাগছে না, মুখে যা দেয় তাই ভালো লাগে না। অথচ সমোসা কিন্তু টমেটোর অনেক টেস্টি এবং অনেক পছন্দের একটা খাবার। আমরা বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পরে আমরা তো সকালে কিছু না খেয়ে ডাক্তারের কাছে চলে গেছিলাম, তো এখন লাঞ্চ করতে বসে গেছি। আর এখানে টমেটো বেগম লাঞ্চ করতেছে, কারণ টমেটো বেগম কি খাচ্ছে, শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে। কারণ যে দেখাও, হাত দেখাও, এই যে টমেটো বেগমের হাতে স্কিন টেস্ট করতে দিছে। এই স্কিন টেস্টের এই জায়গায় 3 দিন পর্যন্ত কোনো কিছু লাগানো যাবে না, তো যার কারণে আর অ্যালার্জি টাইপের খাবার খাওয়া যাবে না। আর আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে অ্যালার্জি টাইপের খাবার, ও সিম্পল খাবার খাচ্ছে। আর আমিও লাঞ্চ করতে বসে গেছি, অনেক ক্ষুধা লাগছে, খাওয়া শেষ করে আবার আসছি। থেকে এসে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, কারণ আজকে অনেক ভোরবেলা উঠেছি, টমেটো কিনে ডক্টরের কাছে গিয়েছিলাম। আর টমেটো অনেক অসুস্থ, তো সব কিছু মিলায় আমি একটা ঘুম দিয়েছিলাম। তো আমি এই যে উঠলাম, উঠে এখন একটু নিচে যাচ্ছি, কিছু মেডিসিন কালেক্ট করতে হবে, আর হালকা পাতলা একটা স্ন্যাক্সও কিনতে হবে। মেডিসিন নেওয়ার কাজ শেষ, এই পাশের কাজগুলো শেষ, এখন একটু অন্য সাইডে যেতে হবে। বাইরে থেকে সব কাজ শেষ করেই মাত্র উপরে আসছি। বাইরে এত গরম যে টিকে থাকা আসলেই মুশকিল। আমি এসেই যে ফ্রিজের পানি বের করে নিছি। ঠান্ডা পানি ছাড়া একদমই থাকা মুশকিল না। এখন টমেটো খেতে দিব, রাত্রের খাবার দিব। আর
তার সাথে হচ্ছে ওরে কিছু লিকুইড খাবার খেতে বলছে, সেই লিকুইড খাবারও দিব। এখানে হচ্ছে টমেটোর জন্য ইসুপগুলোর ভুসি ভেজানো হচ্ছে, কারণ হচ্ছে টমেটোকে ডাক্তার বলছে লিকুইড খাবার খেতে। একটু চিনি কম দিই কারণ মিষ্টি খেতে যাচ্ছে না। ভিজাই রেখে দেবো, এখন একটু পরে ওরে দিব। এসবগুলোর ভুসি তো কখনো খায় নাই, এখন অল্প একটু দেই, যদি ভালো লাগে তাহলে একটু পরে আবার ঘুলাই দিব। এখন এটা একটু ভিজায় রাখি। অলরেডি আমি যখন বলছি যে এসবগুলোর ভুসি খেতে হবে তখনই আমাকে জিজ্ঞেস করছে এটা আবার কি। সেগুলো তো এগুলো কখনো খায় নাই, এখন অসুস্থ হওয়ার কারণে কত কিছুই না খেতে হচ্ছে। এখানে হচ্ছে ওর মুখে কিছু ভালো লাগছে না, তাই তাকে হচ্ছে এরকম পটল দিয়ে নৌকা ভাজি করে দিব রাতের খাবারের জন্য। এখানে হচ্ছে টমেটোর নৌকা ভাজি রেডি করছি আর কি। আমি হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, আর কিছুই না। অন্যদিন আমি খোসাটা একটু বেশি করে ফেলি, আজকে খোসাটা তেমন একটা ফেলবো না কারণ পটলগুলো অনেক ছোট ছোট। আর এখানে হচ্ছে নৌকা ভাজি তেল গরম হচ্ছে, আর পাশের চুলায় ভাত চলছে। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। এই ভাজি করতে গেলে না তেল বেশি হবেই। আমি দেখেন অল্প একটু তেল দিয়েছিলাম, অথচ দেখেন পটলটা তেল অবজার্ভ করে নাই, সেই তেল রয়ে গেছে, কড়াইতে তেল রয়ে গেছে। আমার কিচেনের কাজ মোটামুটি শেষ। দেখি টমেটো কি করে। আমার টমেটো বেগম কি করে, কি করছে আমার বেবিটা? আল্লাহ দেখো, এত বড় একটা বেড জুড়ে 3টা কল বালিশ। আর এগুলো কি কার বাচ্চা কাচ্চা? হ্যাঁ, কার বাচ্চা কাচ্চা? আমাদের টমেটোর এইখানে হচ্ছে একটা ভ্যাকসিন দিয়ে দিছে, আর হচ্ছে এখান থেকে রক্ত নিছে। কি করছে? রক্ত নিছে। আর বলছে এইখানে 3 দিন পর্যন্ত কিছু লাগানো যাবে না, টেস্ট করতে হবে, রেজাল্ট দিবে, তারপর 72 ঘন্টা পরে রিপোর্ট দিবে। বেবি, ওই ছেলেটা শুধু রক্ত নিয়ে নেয়, শুধু রক্ত নিয়ে নিছে। আজকে তো ওই রক্তলারে মারতেই গেছে। এত জোরে দিছে কেন ভ্যাকসিনটা? দেখি এটা কেমন দেখাচ্ছে। এখানে সম্ভবত কিছু একটা হবে, তারপরে হচ্ছে ডাক্তার দেখাইতে হবে। আর তোমার বাচ্চা কাচ্চাগুলো কি করে বাবু? এমনিতেই এইটা হচ্ছে একটা সেমি ডাবল খাট, তার ভিতরে 3টা কোলবালিশ, আবার এই বাচ্চা কাচ্চা, এগুলো কি? হ্যাঁ, একটু থাকলে কি হয়? ওরা একটু থাকলে কি হয় মানে কি? ঢঙ্গি কোথাকার। আবার খেলতেছে এগুলোর নিয়ে। চোখগুলোর কি করে? চোখ নিচে থাকে, চোখের মনি নিচে থাকে, চোখের মনি উপরে থাকে। তোর বলছে তোর ডল হচ্ছে উল্টা উল্টা, তোর ডল না। এখন কেমন লাগছে বেবি? চলো আমি তোমার এখন রাতে ডিনার দেবো। বাইরে থেকে আসার সময় হচ্ছে টমেটো রাস্তায় দেখছে হচ্ছে সে হচ্ছে আনারস খাবে, কারণ তার মুখে কোনো কিছু খেতে ভালো লাগছে না। তো আমরা যখন ডাক্তার দেখে আসতেছিলাম তখন ওর জন্য 2টা আনারস কিনে নিয়ে এসেছি। এখন আনারসটা কেটে দেই, যদি একটু খেতে ভালো লাগে। আমার না এই জিনিসটা খুব বিরক্ত লাগে, মানে একটা আনারসের এই যে দেখেন এইটুকু হচ্ছে কেটে পাইছি, আর এতটা হচ্ছে ময়লা, মানে অর্ধেকটা তো ফেলাই চলে যায় আনারসের, তাহলে খাবোটা কি? কাটা শেষ, দেখি নিয়ে যাই। টমেটো বেগম যদি একটু খায়, ও তো একদমই কিছু খেতে যাচ্ছে না। বাবু, বাবু, এই যে ছোট পান্ডা, ও ছোট পান্ডা। হ্যাঁ, ফ্যানটা আমার বাপের। হ্যাঁ, এই যে দেখো কি নিয়ে এসছি তোমার জন্য। ওঠো ওঠো ওঠো। একটু পরপর শুধু খানা নিয়ে আসে। আসো একটু খেয়ে দেখো তো কেমন লাগে। আসো। কেমন খেতে বাবু? ভালো না? আনারস খাচ্ছে আর বলে কি ভালো না। আর এখানে আম্মু আমাদের সাথে বসে। তোমার কোলের ভিতর কে? কোকো কি করে? কোকো খাবে? আল্লাহ আল্লাহ, ওর গায়ে লাগবে, আবার ধুইতে দিতে হবে ওরে। পাজি কোথাকা। মাই তো কিন্তু এমনিতে 2 দিন থেকে বউ আসতেছে না। এমনিতে আমাদের বাসার এই অবস্থা, সবাই অসুস্থ। আম্মু অসুস্থ, আমি অসুস্থ, টমেটো অসুস্থ। এর ভিতরে আমার বুয়া 2 দিন থেকে আসে না। ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, তো আমি ঘর বাড়ি দেখার টাইম নেই। আমি হসপিটাল দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ। একদিন এই হসপিটাল, একদিন ওই হসপিটাল, এইভাবে দৌড়ের উপরে আসি, শুধু হসপিটাল আর হসপিটালের উপর আছি। টমেটোর সেবা করতে করতে আমার অবস্থা খারাপ, আমি পুরো কাহিল হয়ে গেছি। তো আমি এখন একটু চা খাবো, আমার প্রচন্ড টায়ার্ড লাগতেছে।
আমি চা বানাতে বানাতে যখনই শুনছে যে আমি চা বানাচ্ছি তখন টমেটো বলতেছে যে টমেটো চা খাবে। প্লিজ আমার কিচেনটা একটু ইগনোর করবেন, কারণ আমার 2 দিন থেকে বউ আসে না, আমার কিচেনের অবস্থা খুবই খারাপ। তো আমি হচ্ছে চায়ে মশলা দিয়ে দিলাম, আর হচ্ছে পানিটা ফুটে যাবে। আমি একটু চাপাতিটা এখনই দিয়ে দিব। আমার চা হয়ে গেছে, এখন হচ্ছে চাটা নামাই নিয়ে যাব। চা নিয়ে বসে আছি, আর এই সারাদিনে এখন একটু এই ল্যাপটপটা ওপেন করলাম, কারণ আমার অনেক এডিটিং বাকি আছে, আর বিজনেসের কাজ তো আছেই তার সাথে। তো আর এখানে হচ্ছে অনেক কষ্টে টমেটো বেগমটা একটু বেডরুম থেকে উঠে নিয়ে আসছি, এসে এখানে বসাইছি। কারণ বেডরুমে সারাদিন শুয়ে আছে, যেমন জ্বর, শরীর দুর্বল, বেচারা আসলেই অসুস্থ, না হলে এত শুয়ে থাকে না। চঞ্চল মানুষ তো, এমনিতেই তো দেখেন আমি ভিডিওতে পোস্ট করি, দুষ্টুমি শেষ হয় না, দুষ্টুমি শেষ হয় না। তো টমেটো দুষ্টুমি করে, কিন্তু আবার এই যে এখন দেখেন দুষ্টুমি করছে না, চুপচাপ বসে আছে। আমার ল্যাপটপ চালু হয় না কেন? এই চালু হয়েছে ল্যাপটপ। তো এখন বেচারা শুয়ে থাকতে থাকতে বেচারা প্রচন্ড ক্লান্ত, প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে। আমার বুইড়া বাচ্চা, আমার বুইড়া বাচ্চারা একটু চা খাইতে দিছি যদি একটু এনার্জি পায়, সাথে আমিও এখন একটু। এই যে এটা হচ্ছে আমার চা, এটা হচ্ছে টমেটো বেগমের চা। টমেটো বেগম, তোমার বেবিগুলো কোথায়? ওলে বাবা, তার বেবিও আসে? তোমার বেবি আসে? টমেটোর ভ্যাকসিন দেওয়ার কারণে টমেটোকে হচ্ছে 3 দিন পর্যন্ত টমেটো গোসল করতে পারবে না, আর হচ্ছে ও হচ্ছে হাতে কোনো কিছু লাগাতে পারবে না। কিন্তু ওর মাথা যে চুল অনেক ডাস্ট হয়ে গেছে, অনেক ময়লা হয়ে গেছে, তো আমারও বলছে যে এখন হচ্ছে আমার মাথা ধোয়া দিতে হবে। তা আমি হচ্ছে রেডি করতেছি টমেটোর একটু মাথাটা ধোয়াই দিই। এখানে হচ্ছে আমি টমেটোর হাত এইভাবে বেঁধে দিছি, কারণ এখানে ভ্যাকসিন দিছে। তো মাথা ধোয়াতে গেলে যদি অ্যাক্সিডেন্টলিও যদি পানি চলে যায়, তাহলে হয়তো দেখা গেলো মেডিসিনে কোনো প্রবলেম হবে, তাই হাতে এইভাবে সুন্দর করে বেঁধে দিছি। কেমন লাগতেছে টমেটো বেগমটা হাতে এভাবে বেঁধে দিয়ে? দুস্তু বুড়ি। এই যে পাঞ্জাবি, পাঞ্জাবি টমেটোর মাথা ধোয়াই দিতে যে টমেটো ভিজে গেছে, আমিও ভিজে গেছি। আমার স্যালাড চেঞ্জ করতে হবে, আর এই ম্যাডামের ফুল ড্রেস চেঞ্জ করতে হবে। ম্যাডাম পুরো ভিজে একাকার হয়ে গেছে। কি করো তুমি? দিচ্ছ কেমনে? হ্যাঁ, দিচ্ছ কিভাবে? মাথা ধুতে যে সে ভিজে গেছে, আর আমারও সালোয়ার ভিজে গেছে, আমারও সালোয়ার চেঞ্জ করতে হবে। মানে ওয়াশরুমের ভিতরে, ওয়াশরুম তো ছোট ছোট হয়, এই জন্য ভিজে গেছে। দেখেন আমি ওয়াশরুমে কিছু একটু সময়ের ভিতর ছিলাম, ঘেমে একাকার হয়ে গেছি। এসবগুলোর ভুসিটা না ভিজে গেছে, ভিজে যে গ্লাসটা ফুল হয়ে গেছে। সুন্দর হয়েছে, 1 গ্লাসের জন্য যতটুকু দরকার ছিল সুন্দর হয়েছে। এবার এটা টমেটোর খাওয়াই, দেখে কি করে। টমেটো বেগম, এই যে এসবগুলোর ভুসি আসছে, নাও এটা খাও, এটা ডক্টর খেতে বলছে। এটা হচ্ছে ইসুপগুলের ভুসি। কার বুঝি? ইসুপগুলের ভুসি। কার ভুসি আবার? খাও। আগে কখনো খাইছো? ডাক্তার কি জীবনে খাইছেন? ডাক্তার খেয়েই বলে। তুমি শুনছো ডাক্তাররা যখন টেস্ট করে তখন হচ্ছে ইয়ের উপর ইয়ে করে, যখন কোনো কিছু আবিষ্কার করে তখন কার উপর টেস্ট করে জানো তো না? ইঁদুর আর কুকুর বিড়ালের উপরে। তো ডাক্তাররা এটা হচ্ছে প্রথম আগে টেস্ট করছিল, টেস্টে সবার আগে তুমি পড়ছো। টমেটোর হাত বেঁধে রাখা হয়েছে, কারণ ওর চুল ভিজা, ওই পানিটাও যাতে ওর স্কিনে না লাগে। টেস্ট করো। এটা 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 মজা, এটা ওষুধের মতো খেতে ভালো লাগবে। খাও, খাও না বাবু, ওষুধের মতো করে খাও। তুমি এরকম করলে তো হবে না। তুমি যদি এগুলো না খাও তোমার তো মেডিসিনে কাজ করবে না। আহা, কিভাবে দেখতেছে দেখো। ডক্টরে বলো না কি আমারে কেন দিছি? ডক্টরের কি কিছু হয়েছে যে ডক্টর খাবে? যে খাইছে, যার প্রবলেম হয়েছে সে খাবে না। আরে পাঞ্জাবি মাথার উপর চুল দারুণ লাগতেছে দেখতে টমেটোরে। ঢক ঢক করে খাও, ঢক ঢক করে খাও। আমি তাল মিস্ত্রি পাইনি, তাল মিস্ত্রিতে খেতে বলছিল, কিন্তু আমি চিনি দিয়ে দিছি আপাতত। তাল মিস্ত্রি কালকে পাবো, কালকে নিয়ে আসবো। তাল মিস্ত্রি, কারো স্ত্রী না, তাল মিস্ত্রি। তাল মিস্ত্রি হচ্ছে একটা ইয়ের নাম, মিষ্টি জাতীয় খাবারের নাম। যখন নিয়ে আসবো তখন দেখো। সবারে খাও, ঠিক আছে, খেয়ে নাও। ডক ডক করে খাও, ওষুধের মতো করে খাও, চুমুক দিয়ে খাও। এটা অনেক টেস্টি একটা খাবার। আমার না পার্সোনালি ইসুপগুলোর ভুসি অনেক মজা লাগে।
চিনি দিয়ে আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, তো তো মিষ্টির ভিতরে ইসুপগুলের ভুসি দিয়ে মানে ভুসি মিশায় চিনি দিয়ে ভালোই লাগে খেতে। যে টমেটো বেগম খাচ্ছে। কি হচ্ছে বেবি, কি খাচ্ছ তুমি? ভুসি কাঠের গুঁড়া। ছোটবেলায় না আমার বড় মামি হচ্ছে তার অ্যাসিডিটির প্রবলেমের জন্য ইসুপগুলোর ভুসি খেত। রাত্রেবেলা তাল মিশ্রি ভিজায় রাখতো, তার ভিতরে ইসুপগুলোর ভুসিতে ভিজায় খেত। তা আমি যখনই বড় মামির বাসায় যেতাম, তো আমি বড় মামির সাথে এটা শেয়ার করতাম। বড় মামি বলতো তুই আসলে আবার ইসুপগুলো বেশি বেশি করে ভিজাতে হয়। সেই দিনগুলো অনেক সুন্দর ছিল, ছোট ছিলাম তো অনেক মজার ছিল। বড় হয়েছি, দিনে দিন কাজের দায়িত্ব বেড়ে গেছে, সব কিছুর রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, সেই দিনগুলো আর এখন আর নাই। ছোটবেলায় অনেক ভালো ছিল। টমেটোর ইসুপগুলোর ভুসি খাওয়া শেষ, এই যে এইটুকু আবার আমাকে দিয়ে দিয়েছে, তা খাওয়া শেষ। মানে টমেটো অসুস্থ হওয়ার পরে আমি ওকে কিছুই খাওয়াতে পারছি না, এই যে এইটুকু আবার আমাকে ফেরত দিয়ে দিয়েছে। চিন্তা করেন। আমাদের হচ্ছে ডিনার টাইম হয়ে গেছে, কারণ টমেটোকে মেডিসিন দিতে হবে, এই জন্য তাড়াতাড়ি ডিনার করতে চলে আসছি। এটা হচ্ছে যে টমেটো বেগম কি খাচ্ছে, টমেটো বেগম খাচ্ছে প্লেন ডাল দিয়ে নৌকা ভাজি দিয়ে হচ্ছে ভাত। কারণ হচ্ছে টমেটোর মুখে কোনো কিছু ভালো লাগছে না, আমি তার সাথে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর আমিও খাবার গরম করে নিয়েছি, এখন হচ্ছে ডিনার করব। তারপর হচ্ছে টমেটোর মেডিসিন দিতে হবে, টমেটোর রেস্টের অনেক দরকার। আসলে লাস্ট কয়টা বছর টমেটো পড়াশোনা নিয়ে এত পরিশ্রম করছে, আমার মনে হয় এই জন্য বেশি অসুস্থ হয়ে পড়ছে। এখন একটু রেস্ট পাচ্ছে, এই জন্য এই অবস্থা হয়েছে। টমেটোকে ডিনার করে মেডিসিন দিয়ে তারপর আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসলাম। আর তখন আর ভিডিও করা হয়নি। আসলে সারাদিন এতটা পরিশ্রম যাচ্ছে কয়েকটা দিন থেকে, একবার এই ডাক্তার একবার ওই ডাক্তার, এই দৌড়াদৌড়ির ওপরে, তো আমি আর তখন ভিডিওর এন্ডিং নিতে পারিনি। তো আমার বাসার অবস্থা তো বুঝতেই পারছেন, আমরা সবাই মানে টমেটো অসুস্থ, আম্মু অসুস্থ, আমি চারিদিকে এই বৃষ্টির ভেতরে চারিদিকে কাজ করতে আমার খুবই কষ্ট হচ্ছে। তো আবার বাইরে গেলে বৃষ্টি ভেজার কারণে টমেটোর শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে, জ্বর আসতেছে, আমার জন্য একটু হার্ড হয়ে যাচ্ছে বিষয়টা। তো এরপরে বাইরে গিয়েছিলাম, বাইরের কাজ শেষ করে বাসায় আসলাম, আসার পরে দেখলাম টমেটো ঘুমাচ্ছে। আর আম্মু আমার জন্য ওয়েট করছিল যে আমি আসবো, তো আমার একটু বৃষ্টির কারণে লেট হয়ে গেছে আসতে। তো একটা ডাক্তার দেখানো হয়েছে, এখন ডাক্তার আবার এই টেস্টের পরে আবার যখন রিপোর্ট দিবে তখন হয়তো অন্য কোনো ডাক্তার দেখাতে বলে কিনা বলতে পারছি না। তো ডেফিনেটলি টমেটোর এই ট্রিটমেন্টের লাস্ট দেখে ছাড়বো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে দোয়া করবেন যেন আমার বাসার সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ আমি একা একা আমার জন্য অনেক প্রেশার হয়ে যাচ্ছে, বারবার ডাক্তারের কাছে যাতায়াত করা। ঢাকা শহর তো বুঝতেই পারছেন যে মানে একা একা হসপিটাল, বাসা, ডক্টর, রিপোর্ট, আর বাসায় এসে আবার বাসা হ্যান্ডেল করা জন্য আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে।